প্রত্যাহারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ সভা। মালদা কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে তার নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ির পিডব্লিউডি মাঠে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন এই প্রতিবাদ সভায় রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হাজির ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। ওয়াকফ বিল প্রত্যাহার নিয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সাবিনা ইয়াসমিন কি জানিয়েছেন শুনবো। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে মোথাবাড়ি বিধানসভায় তথা কালিয়াচক 2 ব্লকে গত 8ই আগস্ট বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট 2024 যেটা ওয়াকফ সংশোধনী বিল, যেটা নিয়ে এসছে প্রায় 44টা যিনি সংশোধন করেছে, প্রস্তাব রেখেছে, সেই বিল প্রত্যাহারের দাবিতে আজকে আমরা এখানে একটা প্রতিবাদ বা সেই সভা, আমরা জনসভা করেছি। আমাদের মূল বক্তব্যই হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের একটা নিজস্ব নীতি আছে, নিয়ম আছে। সমস্ত ধর্মের লোক যেন শান্তিপূর্ণভাবে তার ধর্মীয় অধিকার পালন করতে পারে এবং সংবিধান অনুযায়ী যেন আমরা প্রত্যেকটা ধর্মের লোক যেন আগামী দিনে চলতে পারি। আজকে প্রত্যেকটি পদে পদে আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদীজির সরকার, নরেন্দ্র মোদীজি উনি কি করছেন, একটা নির্দিষ্ট কমিউনিটিকে, একটা নির্দিষ্ট ধর্মের লোকদেরকে আঘাত করার চেষ্টা করছেন এবং এটা হচ্ছে তার মূল এজেন্ডা। প্রথমে উনি কি করলেন, 2014 পরে আমরা দেখলাম এনআরসি নিয়ে কি বলেন, আসামে এনআরসি হলো, তো উল্টো আরো হলো, মানে বাঙালি হিন্দুই সব থেকে বেশি বাদ পড়লো। এখানে চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলা সহ সব জায়গাতে এনআরসি লাগু করা এবং প্রথম যেটা এজেন্ডা ছিল উনার বিপক্ষে, যে একটা জিনিস করলে সবার জন্যই হবে, কিন্তু উনি কি করলেন যে না, যারা এনআরসিতে সেকেন্ড নাগরিক হবে তাদেরকে সে নাগরিকত্ব দেবে, কিন্তু মুসলিমদেরকে কোনো নাগরিকত্ব দেবে না। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির গর্জনে এবং প্রতিবাদে শুধু পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষে কিন্তু এনআরসি আটকেছে। আবার তিনি কি করলেন, আমাদের কখনো 370 ধারা করছেন, কখনো 3 তালাক করছেন। দুটো জিনিস আছে, একটা আমরা যারা মুসলিম তারা দুটো জিনিসকে, একদিকে যেমন আমরা সংবিধান মেনে চলি, ঠিক তেমনি পাশাপাশি আমরা মুসলিম পার্সোনাল ল, যেটা আমাদের ধর্মীয় স্বাধীনতা, যেটা আমাদের মানে আমরা যেটা বলি যে আল্লাহর বাণী, সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যেটা আমাদের পথ নির্দেশ করে যে আমরা মুসলমানরা ধর্মীয় দিক থেকে কোন পথে পরিচালিত হব। কিন্তু ভারতবর্ষের মাটিতে আমরা সর্বধর্ম সমন্বয়ে কোন পথ অলঙ্কৃত করব সেটা আমাদের সংবিধান ঠিক করে দেয়। দুটো জিনিস আলাদা আলাদা। এই ধর্মীয় দিক থেকে আমাদের উপর হস্তান্তর করছে প্রত্যেকটা পদক্ষেপে, যে ধর্মীয় যে আমাদের পার্সোনাল ল, মুসলিম যে পার্সোনাল ল, সে মুসলিম পার্সোনাল ল এর উপরে আমাদের হস্তক্ষেপ করছে এবং তারই একটা এই ওয়াকফ প্রপার্টি, যেটা ওয়াকফ বিল, যেটা হচ্ছে যে এটা এমন একটা, যেমন ধরেন যে দেবত্ব সম্পত্তি, সেই দেবত্ব সম্পত্তিতেও প্রত্যেকটা ওখানে হিন্দু লোকেরাই থাকবেন। যেমন আপনার শিখ ধর্মের ওদের যেটা ট্রাস্ট আছে, বিভিন্ন ট্রাস্ট আছে, তাদেরও সেই শিখ ধর্মের লোকেরাই থাকবেন। তো এখানেও আমাদের বহু যুগ যুগ ধরে ওয়াকফ যে বিল, সেই বিলের সংশোধনে কি এনেছে যে এখানে এতদিন যেটা ছিল যে সবাই মুসলিম থাকবে, এবং এখন দেখা যাচ্ছে যে সেখানে মেজরিটি পার্সন সেটা বলছে যে অমুসলিম থাকবে, অর্থাৎ হস্তক্ষেপ করা হচ্ছে। এবং আরেকটা ভাইটাল যেটা করা হচ্ছে যে আমাদের ওয়াকফের মধ্যে যে সম্পত্তি, মানে ওয়াকফ প্রপার্টি নিয়ে যদি কোনো বিভেদ হতো তো ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে আমাদের লাস্ট আমাদের জাজমেন্ট দেবে। এখন কি বলছে যে না, সেই ট্রাইব্যুনাল 100% তার
ইয়ে করবেন না। সে ট্রাইব্যুনালের বাইরেও কেউ যদি চায় তাহলে 90 দিনের মাথাতে সে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে দাখিল করতে পারে। যেটা এটা একটা আগেও ছিল যে দাখিল করতে পারে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হতো। ফলে ট্রাইব্যুনালের যে ক্ষমতা, সেই ক্ষমতাকেও আজকে হ্রাস করে দিয়েছে। এবং কি বলছে যে আমরা মতোয়াল্লি যে বিভিন্ন যে আমাদের যে পিরানা পীর বাজার বলুন বা বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসা যারা লিডারশিপ দেয়, ওখানে যারা আমরা মাথা করে রেখেছি, মতোয়াল্লি যারা রেখেছি, সেগুলো কি হচ্ছে এখন আর সেগুলো থাকবে না, অস্তিত্ব চলে যেতে চলেছে। তার প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তির আগে কি ছিল প্রপার্টি, এটা আল্লাহর নামে দান করা, এটার মালিক আমরা সবাই। মানে এটা আল্লাহর নামে দান করলে এটা কারোর আর কেউ হস্তক্ষেপ বা ফিরিয়ে নিতে পারবে না এই সম্পত্তি। তো এটা নাকি মালিকানা চলে যাবে ডিএম এর হাতে। মানে ডিএম ঠিক করবে যে আমাদের প্রপার্টি কোনটা আমাদের মুসলিম প্রপার্টি, কোনটা আমাদের মুসলিম প্রপার্টি না, উনি ঠিক করে দেবেন। এটা তো হতে পারে না। সারা ভারতবর্ষের মাটিতে 8,70,000 একর 8,70,000 একর আমাদের ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার কস্ট হচ্ছে 1,20,000 কোটি টাকা। এবং এই যে মালিকানা যারা বিভিন্ন ধরনের মতোয়ালি আছে বা এই টাকা দিয়ে আমাদের বিশেষ করে হসপিটাল, শিক্ষা ক্ষেত্রে ব্যয় হয়, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় হয়, বিভিন্ন মসজিদ মাদ্রাসা, আমাদের পিরানা পীর, এইসবগুলো চলে। এবং দুস্থ যারা লোক রয়েছে তাদের আর্থিক সহযোগিতা করা হয়। এইভাবে আমাদের কমিউনিটিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো আজকে তার উপরে হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা চাই সুষ্ঠুভাবে থাকতে, যার যেটা অধিকার সে ধর্মীয় অধিকারকে পালন করুক, এটা আমরা চাই। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিধানসভার ফ্লোরে যেমন ওয়াকফ বিলের বিরোধিতা করেছেন, ঠিক তেমনি বিধানসভার ফ্লোরে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে যে অমুসলিম অর্থাৎ হিন্দু ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারটাকেও রুখতে হবে। অর্থাৎ ভারতবর্ষের মাটিতে যদি সংখ্যালঘু মুসলিমরা যদি অত্যাচারিত হয়, তার জন্য মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকবে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। বা অন্য দেশে, বাংলাদেশেও যদি আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে অত্যাচার হয়, তার জন্য তো কিন্তু মমতা ব্যানার্জি তাদের পাশে দাঁড়াবে। এবং এটা তো যেহেতু বিদেশ মন্ত্রকের ব্যাপার, তবুও তিনি তাদের পাশে দাঁড়িয়ে বিধানসভায় বক্তব্য রেখেছেন। সত্যিকারে যদি সংবিধান এবং গণতন্ত্র, সংবিধানের যদি আসল মুখ থাকে, তার নাম মমতা ব্যানার্জি। তাই আগামী দিনে উনার নির্দেশে, নেতৃত্বে এবং সম্মিলিত সমস্ত ধর্ম বর্ণ মানুষের সম্মিলিত প্রয়াসে যেভাবে আমরা এনআরসিকে রুখেছিলাম, ঠিক তেমনি আমরা এই ওয়াকফ বিলকে আগামী দিনে রুখব। অলরেডি আমাদের ফ্লোরে রেজুলেশন হয়ে গেছে, প্রত্যাহারের রেজুলেশন হয়ে গেছে। আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে, মানে যে প্রত্যাহার করার জন্য। অলরেডি দুদিন ধরে বিধানসভা এটা রেজুলেশন, এটা প্রত্যাহারের দাবিতে রেজুলেশন নেওয়া হয়েছে। দেখুন, একটা জিনিস হয়তো বিরোধীরা বলতে পারে যে নির্বাচনের ইস্যু আর নির্বাচনের ইস্যু নয়। আমি একটা কথা সবসময় বলি, ভোটের জায়গায়, এটা আমাদের ধর্মীয় অধিকার। আপনাকেই বলছি, আপনার যদি দেবত্ব সম্পত্তিতে হাত দেয়, আপনার গায়ে লাগবে তো? আপনার গায়ে লাগবে তো? এটা আমাদের ধর্মীয় নিজস্ব অধিকার, এটা নিজস্ব প্রপার্টি। ঠিক তেমনি আমাদেরও এটা হচ্ছে নিজস্ব একটা প্রপার্টি, আমাদের ধর্মের একটা প্রপার্টি। আমাদের লোকজনদেরকে, আমাদের গরিব মানুষদেরকে শিক্ষা থেকে শুরু করে কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেটা একটা আমাদের প্রপার্টি। কেন আমরা এটাকে হস্তক্ষেপ করতে দেবো? এটা তো মেনে নেওয়া যায় না। এবং যেটা বলছেন পলিটিক্যাল ইস্যু, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। মমতা ব্যানার্জি হচ্ছে প্রতিবাদের 1 নম্বর মুখ। উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবার যদি কেউ মনে করেন যে এটা পলিটিক্যাল বা রাজনীতির ইস্যু হয়ে যাচ্ছে, তো এরকম ইস্যু সৃষ্টি করেন কেন? নরেন্দ্র মোদীজি এরকম আনেন কেন বিল, যাতে আমরা এটাকে নিয়ে করি? আজকে তো কেউ পথে নামে না। আজকে তো মমতা ব্যানার্জি এগুলোর বিরোধিতা করছেন। এবং আজকে উনি একজন মুসলিম হিন্দু মুখ হয়েও আজকে আমাদের সঙ্গে যেমন দাঁড়িয়েছেন, বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়িয়েছেন। আর আমরা তো হাতে চুরি করে বসে থাকতে পারি না। তাই আমরা আমাদের সম্পত্তি, সেটা ভোটে কি হবে, ভোটে কি হবে না, ওটা পরের কথা, কিন্তু মানুষ তো চাই প্রোটেকশন, মানুষ চাই প্রোটেকশন, অধিকারকে রক্ষা করা। তো নিশ্চয়ই মানুষ সেটা তখন পরে বিবেচনা করবে। কিন্তু এখন লড়াই হচ্ছে ওয়াকফ বিলকে প্রত্যাহার করার জন্য লড়াই চলছে, এবং এই আন্দোলন কিন্তু আমাদের চলতেই থাকবে।
এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি, কি বলবেন এই বিষয়ে? না, এটা পুরো ধর্ম নিরপেক্ষতা বিরোধী একটা বিল। কারণ কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে গণতন্ত্র, যে ধর্মনিরপেক্ষতা বা যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে, সংবিধানের যে মূল স্তম্ভগুলো আছে, যেটা ভারতবর্ষকে এতদিন ধরে রেখে দিয়েছে, সেগুলোকে ভাঙতে চায়। আজকে এটা ধর্মনিরপেক্ষতা বিরোধী। কারণ হচ্ছে একটা ধর্মের নিজস্ব সম্পত্তি, এটা ঈশ্বরের জন্য, আল্লাহর জন্য, ভগবানের জন্য তারকে সমর্পণ করে বহু মানুষই জমি দান করে। এবং দেখবেন বহু বড় বড় মন্দির আছে, তাদেরও অনেক ট্রাস্টি বোর্ডের অনেক জমি আছে, সেই জমিগুলো ওই দেবতার নামে উৎসর্গ করে এবং সেইগুলো জনকল্যাণের সেই মন্দির বা মসজিদ ব্যবহার করে। তেমনি ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো সাধারণ মানুষের কল্যাণেই কাজে লাগে। এটা যিনি দিয়ে গিয়েছিলেন, তিনি তো আল্লাহর নামে দিয়ে গিয়েছিলেন। তার ইচ্ছাটাকে ভেঙে দিয়ে সেটা কখনোই সরকার, কোনো রাষ্ট্রই কেড়ে নিতে পারে না। কেড়ে নেওয়া মানে এটা হচ্ছে ধর্মের উপরে আঘাত করা। আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কালা যে বিল আসতে চলেছে তার বিরোধিতা শুধু করছি না, যে কোনো মূল্যে আমরা এটাকে রুখে দেব। কারণ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এটাকে বজায় আমাদের রাখতে হবে, না হলে ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। গাড়িতে সনাতনী ভজন